হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। আরে মা, দিয়া, তুই কি কিছু জানিস? কি ব্যাপারে বলো তো মা? কদিন ধরে বড় খোকাকে দেখছি কেমন মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে কো। বড় বৌমাও ঠিকঠাক কথা কইছে না, কাজকর্মেও সেমন মন টন নেই, রান্না বাড়াও অনেক কম করছে কো। ওদের দুজন আর কি ঝগড়াঝাটি কিছু হয়েছে? তুই কি কিছু জানিস? বড় বৌদি আর বড়দার ঝগড়া? না না, কই সেরকম কোনো কিছু তো আমি দেখিনি। তাছাড়া ওদের মধ্যে ঝগড়া হলে বৌদি তো আমাকে বলে, বৌদির কাছে তো সেরকম কিছু শুনিনি। তবে হ্যাঁ, এটা আমিও খেয়াল করেছি, কদিন ধরে বৌদির মুডটা অফ, কোনো কিছুই যেন ও ঠিকঠাক করছে না, কোনো কাজে মন নেই, কোনো কিছু বললেও ভালো করে শুনছে না, কেমন যেন একটু অন্যমনস্ক। এটা না আমিও দেখেছি, জানো তো মা। বলি দুজনের হলোটা কি? এরম মুখ শুকনো করে বাড়িময় ঘুরে বেড়ালে কি ভালো লাগে? কোনো কিছু আনতে বললেও বড় কোকা ঠিকঠাক এনে দিচ্ছে না কো। কি যে হলো কে জানে। কী গো, তোমার কাজের জায়গায় কি কোনো সমাধান হলো? আর কতদিন এইভাবে চালাবো বলো তো? পড়ি কি করি আমি বলো তো? কিছুতেই তো সমাধান করতে পারছি না। কতদিন ধরে তো দেখছো ব্যবসাটা খুবই খারাপ যাচ্ছে। কি করি বলো তো? হাতে একটাও পয়সা করি নেই। কদিন ধরে মা কিছু জিনিস এনে দিতে বলছিল, সেটা পর্যন্ত আমি এনে দিতে পারছি না। আমার যে এত খারাপ লাগছে, তোমাকে আর কি বলবো। সংসারটা কি করে চলবে বলো তো? আমার একার ইনকামে এতগুলো মানুষ, কি করে এবার কি করব আমি? কিচ্ছু জানি না, মাথায় কাজ করছে না। বাচ্চাদের পড়াশোনা, কি করব আমি এবার বলো তো? আরে এত চিন্তা করো না, ভগবানের উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। সামনেই স্বাধীনতা দিবস। প্রতি বছর আমাদের বাড়িতে স্বাধীনতা দিবসে কত ধুমধাম করে অনুষ্ঠান হয় বলো তো? এবার কি হবে? আমার হাতে তো একটাও পয়সা করি নেই। কি করে যে কি করব আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার ভগবানের উপর বিশ্বাস আছে, আর তোমার উপরেও ভরসা আছে। আমি জানি তুমি থাকতে আমাদের কারোর কোনো ক্ষতি হবে না। এটাই তো ভয়, সবাই আমাকে এত বিশ্বাস করে, এত ভরসা করে, কিন্তু আমি তো কারোর ভরসায় রাখতে পারছি না। কারোর বিশ্বাসের কোনো যোগ্যতাই আমার নেই। কি করি আমি এখন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এত চঞ্চল হয়েও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটা কাজ মনে পড়ে গেল। আমি যাই, ঘরে যাই। তুই যা, ঘরে গিয়ে পড়তে বস। ওসব নিয়ে অত ভেবে কি করবো আমরা? ওরা যদি কিছু না বলে আমরা তো কিছুই জানতে পারবো না কো। দেখা যাক বৌমা কবে সব খুলে বলে। হ্যাঁ মা, তুমি তো চিন্তা করো না, আমি বৌদিকে না হয় ভালোভাবে জিজ্ঞেস করবো। তুমি এত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। এখন ভগবানই ভরসা। কই গো মা, বাড়িতে কি কেউ আছো নাকি? বলি এই বুড়ি, গরিব দুঃখিনী বুড়িটাকে কি এক মুঠো ভিক্ষে দেবে গো? মা জাননি, বাড়িতে আছো নাকি? আরে এই বুড়িমাটা আবার কোত্থেকে আসলো? কেমন একটা সাদা শাড়ি পরে আছে, আর দেখো মাথায় কত চুল, পা পর্যন্ত চুল ঝুলছে, একটা টোপলা নিয়ে এসেছে। আহারে, বুড়িমাটা বোধহয় অনেক দিন খেতে পায় না। কিন্তু আমাদের যা এখন অবস্থা হয়েছে, দুদিন বাদে আমরাও মনে হয় আর খেতে পাবো না। কি জানি মাঝে আমাদের কপালে কি লিখে রেখেছে। যাই হোক, এখন যাই, বুড়িমাটাকে কিছু ভিক্ষে দিই। কি গো বুড়িমা, তোমার তো অনেক বয়স হয়েছে, এই বয়সে এরকম একা একা ঘুরে বেড়াচ্ছ কেন তুমি, তাও এই ভর দুপুরে? বুড়িমা, বলো তোমার কি চাই? আরে মা, কি করি বলো তো? আমি এক গরিব দুঃখিনী বুড়ি, তিন কুলে তো আমার কেউ নেই। আমি এই ভিক্ষে করে জীবন যাপন করি। দুমুঠো চাল দাও দেখিনি মা, আর যদি তোমার ঘরে খাবার কিছু থাকে একটু দাও না মা, বড্ড খিদে পেয়েছে। অনেকদিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছে।
সে কি বুড়িমা, তুমি অনেক দিন কিছু খাওনি? কিন্তু আমি এখন কি করি? ঘরে তো বিস্কুট ছাড়া সেরকম আর কিছুই নেই। বুড়িও তো বাড়ন্ত, তাছাড়া এক মুঠো ভাতও তো নেই। দুপুরে তো সবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকাল আমাদের যে অবস্থা, আমি তো এক মুঠো চালও বেশি নিয়ে রান্না করি না। আগে হলে তো এখনও আমার হাঁড়িতে ভাত তরকারি সব থাকতো। হায় ঈশ্বর, আমি এখন এই বুড়িমাকে কি খেতে দিই? এ কি মা, তুমি বিড়বিড় করে কি বলছো? আমার যে কোনো কিছু হলেই চলবে মা। এক মুঠো মুড়ি বা যা আছে তোমার ঘরে, যা খাবার আছে তাই দাও না মা, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ বুড়িমা, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি একটু বসো বুড়িমা। এই নাও গো বুড়িমা, আমার ঘরে না এখন আসলে ভাতও নেই আর মুড়ি সেইভাবে নেই, একদম অল্প পড়ে আছে। তা কী দিয়ে দেবো তোমাকে? তাই ভাবলাম এই বিস্কিটগুলো দিই, বিস্কিটগুলো খেতে খুব ভালো। এই নাও, এই জল বিস্কিট খেয়ে নাও। বুড়িমা, তুমি মনে কষ্ট পেও না, তুমি বরং এই বেলা থাকো, রাতে আমার বাড়ি থেকে ভাত খেয়ে তারপরে যাবে। আরে না না মা, কষ্ট পাইনি, কতদিন আমি খাবার পাইনি। এই বিস্কুটই আমার অনেক, এটা খেলেই আমার পেট ভরে যাবে। তবু যে তুমি ভালোবেসে আমায় দিয়েছো, এটাই তো অনেক। কতবারই তো ঘুরলাম, একটু জলও কেউ দিতে চায় না গো। তবু তো তুমি তোমার সামর্থ্য মতো খাবার দিয়েছো। তো বন্ধুরা, হঠাৎ করে পরীদের বাড়িতে এই ভিখারিনীর বেশে কে এসেছে জানতে হলে কিন্তু পরের পর্বটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বটা কিন্তু কেউ মিস করো না। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।